ফায়ার সার্ভিস হলো একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। প্রথম সাড়া প্রদানকারী সংস্থা হিসেবে এই বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশি বিদেশি ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান করে থাকে। উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনার উদ্ধার কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মডেলের ফায়ার ট্রাক ব্যবহার করা হয়, যেমন ইসুজু এনপিআর অগ্নি টেন্ডার, মিৎসুবিশি L200 পিকআপ, কিংস্টন নেপচুন L6 অ্যাম্বুলেন্স, ফুটন পুনল্যান্ড পিকআপ, এসপিভি সিনোট্রুক 320 পানির টেন্ডার, ইসুজু এফটিআর রাসায়নিক টেন্ডার, আরও অনেক ধরনের ট্রাক রয়েছে। তাই এখানে একটি মোটামুটি স্ট্যান্ডার্ড ফায়ার ট্রাকের উপর ফোকাস করছি। এই ট্রাকটি কিছু স্ক্রু, সরঞ্জাম, জল পরিবহন এবং পাম্পিং করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রথমত এর বাইরের চারপাশে নজর দেওয়া যাক। নিরাপদে এবং দ্রুত ফায়ার ট্রাকটি চালানোর জন্য রাস্তার অন্যান্য গাড়ির ড্রাইভারদের সতর্ক করা প্রয়োজন। এর জন্য সতর্কীকরণ আলোগুলি চালানো হয়। ড্রাইভার তার নিজের ইচ্ছেমতো এই আলোগুলি স্থির বিমে পরিবর্তন করতে পারে। এই ট্রাকের পাম্পটি মাঝখানে অবস্থিত, যদিও সামনে বা পেছনে মাউন্ট পাম্প রয়েছে। পেছনের তাকগুলোতে স্টোরেজ কম্পোনেন্টগুলি রয়েছে। ছাদে ওঠার জন্য পেছনে ভাঁজ করা সিঁড়ি রয়েছে, যেখানে পাইপ, মই এবং আরো অনেক সরঞ্জাম আছে। সামনের দিকে আসা যাক। এখানে বিভিন্ন ধরনের সতর্কীকরণ শব্দের জন্য একটি ইলেকট্রনিক স্পিকারও রয়েছে। ক্র্যাশ বা গাড়িতে আগুনের মতো ছোট ছোট দুর্ঘটনাগুলি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এখানে একটি পূর্ব সংযুক্ত পাইপ রয়েছে এবং একটি ফেডারেল কিউ সাইরেন, যা উচ্চ শব্দ তৈরি করতে সক্ষম। ঠিক আছে, এখন মূল বিষয়ে ঝাঁপ দেওয়া যাক। পাম্প দিয়ে শুরু করি। কিছু পাম্পে প্রতিটি কাজের জন্য ম্যানুয়াল কন্ট্রোল থাকে, বিশেষ করে পুরনো পাম্প মডেলে। ইনটেক প্রেসার গেজ হল একটি যৌগিক মিটার, যার কাজ হলো একটি পুল বা ট্যাঙ্ক থেকে জল চুষে নেওয়ার সময় বায়ুমণ্ডলীয় চাপ বা ভ্যাকুমের অবস্থার মান দেখায়। এক কথায় ফায়ার হাইড্রেন্টের সাথে যুক্ত থেকে ফায়ার হাইড্রেন্টের চাপ দেখাতে পারে। যেহেতু পাম্প চালানোর জন্য ট্রাকের ইঞ্জিন ব্যবহার করা হয়, তাই ইঞ্জিনের তাপমাত্রা, আরপিএম, ফুয়েল এবং অয়েল প্রেসার পর্যবেক্ষণ করা হয়। ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করার জন্য একটি ম্যানুয়াল থ্রটল নব রয়েছে। এটি একটি মাস্টার প্রেসার মিটার, যেটি দেখায় পাম্পটি কতটা প্রেসারের সঙ্গে জল পাম্প করছে। এখানে বিভিন্ন ছোট ছোট চাপ পরিমাপক মিটার, চারপাশে অবস্থিত অনেকগুলি আউটলেটর, তাদের সংশ্লিষ্ট পুল হ্যান্ডেলগুলি এবং নির্দিষ্ট আউটলেটগুলি খুলতে বা বন্ধ করার জন্য লিভার। ইঞ্জিন, পাম্প কুলিং এবং পাম্প প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণের জন্য ডাইভার্ট করার নব রয়েছে। ট্যাঙ্কটি পরিপূর্ণ করার জন্য ইনকামিং নব ট্যাঙ্কে জল প্রবেশ করতে অনুমতি দেয়। এটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। একটি এয়ার চাক, যা সংযুক্ত রয়েছে একটি অনবোর্ড এয়ার কম্প্রেসরের সাথে। এখানে একটি রেডিও এবং স্পিকার রয়েছে, যার ফলে পাম্প অপারেটর যোগাযোগ করতে পারে, কারণ তারা ট্রাকের এই দিক থেকে আগুনের দৃশ্য দেখতে সক্ষম নাও হতে পারে। বিভিন্ন জলের উৎস থেকে যে কোনো সংখ্যক আউটলেটে পর্যাপ্ত জলের চাপ সরবরাহ করা একটি কঠিন কাজ, যার জন্য অবিরাম পর্যবেক্ষণের প্রয়োজন। এই সমস্যা সমাধানের জন্য পাম্পার ট্রাকগুলিতে বিভিন্ন স্তরের অটোমেটিক সিস্টেম রয়েছে। ডিজিটাল প্যানেল, যা সক্রিয়ভাবে ইঞ্জিন পর্যবেক্ষণ করে এবং পাম্পের চাপ স্থির রাখতে ইঞ্জিনের গতি পরিবর্তন করতে পারে। বৈদ্যুতিক নিয়ন্ত্রিত ভালভ সক্রিয়ভাবে নির্দিষ্ট আউটপুটগুলির চাপ সামঞ্জস্য করতে পারে। এবং কিছু নতুন সক্রিয় সিস্টেম, যা একজন স্ক্রু সদস্যকে একই সময়ে অন্যান্য কাজ করার অনুমতি দেয়। এখানে সবসময় কন্ট্রোল করতে হয় না। এই বিশেষ পাম্পটি কেন্দ্রে অবস্থিত, যা একটি মেডশিপ ডিজাইন। এটি গিয়ার বা ড্রাইভ শ্যাফটের মাধ্যমে ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়।
অভ্যন্তরীণ পাখনা সহ একটি ধাতব ঘূর্ণমান চাকতি যাকে ইম্পেলার বলা হয়। এই ইম্পেলার পাম্পিং কাজটি সম্পূর্ণ করে। পাম্পটি প্রতি মিনিটে 3000 গ্যালন বা 11,356 লিটার পর্যন্ত জল পাম্প করতে সক্ষম। উদাহরণস্বরূপ প্রতি মিনিটে প্রায় 71টি গড় আকারের বাথটাব পূর্ণ করতে সক্ষম। একটি ক্রসলে কম্পার্টমেন্ট 2 থেকে 3 ইঞ্চি ব্যাসের হোস পাইপ উভয় দিক থেকে ব্যবহার করার অনুমতি দেয়। দ্রুত ব্যবহারের জন্য আগে থেকে সংযুক্ত থাকে। এই রিলে একটি ছোট হোস পাইপ রয়েছে যা অগ্নিকাণ্ডের অগ্নি নির্বাপক থেকে বিপজ্জনক পদার্থ ধোয়ার জন্য ব্যবহার করা হয়। যখন পানির প্রয়োজন প্রতি মিনিটে 350 গ্যালনের বেশি হয় তখন মাস্টার টিম ব্যবহার করা হয়। এ সময় এই হ্যান্ড লাইনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। একটি মিশ্রণ বর অগ্রভাগ রেঞ্চের জন্য সংযুক্ত করা যেতে পারে, বা একটি কুয়াশা অগ্রভাগ একটি তাপ বাধা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ মাস্টার স্ট্রিমটি এতটাই শক্তিশালী যে এটি ব্যবহারের সময় ফায়ার স্ক্রুদের ভেতরে থাকা নিরাপদ নয়। পাম্পের অন্য পাশে অতিরিক্ত ইনলেট এবং আউটলেট রয়েছে, সেই সাথে যন্ত্রপাতির সামনে এবং পেছনের অংশ। অনবোর্ড ওয়াটার ট্যাঙ্ক ট্যাঙ্কের পেছনে অবস্থিত। এটি 1000 গ্যালন অথবা 3785 লিটার জল ধরে রাখতে পারে। তবে একটি ছোট হ্যান্ডলাইন হস পাইপ 8 থেকে 10 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি খালি করবে, এমনকি মাস্টার টিম 1 থেকে 3 মিনিটের মধ্যে। যাই হোক, ট্যাঙ্কটি তাৎক্ষণিক জল সরবরাহ করে, তবে স্ক্রুরা বড় আগুন নেভানোর জন্য ফায়ার হাইড্রেন্টের সাথে যুক্ত করে। ট্যাঙ্কের অভ্যন্তরীণ অংশ বিভক্ত করা হয়েছে বাফেল দেওয়াল দিয়ে। এটি দুর্ঘটনা বা যাতায়াতের সময় স্লোশিং ওয়াটারকে নিয়ন্ত্রণ করে। এখন পাম্প এবং ট্যাঙ্ক থেকে সরে এর পেছনে স্টোরেজ এলাকাকে পর্যবেক্ষণ করা যাক। জরুরি প্রতিক্রিয়ার যানবাহনগুলি বিভিন্ন ঘটনার জন্য বিভিন্ন সরঞ্জাম বহন করে। আপনাকে সাধারণভাবে ধারণা দেওয়ার জন্য এই ট্রাকগুলিতে মৌলিক সরঞ্জাম নির্বাচন করা হয়েছে। ড্রাইভারের সাইড থেকে শুরু করা যাক। এখানে বিভিন্ন হোস, ক্যাপলিং এবং নজল রয়েছে। একটি কংক্রিটস সঙ্গে গিয়ার এবং টুল ব্যাগ। মাঝখানের বগিতে শ্বাস যন্ত্রের জন্য মুখোশ রয়েছে। একটি ফায়ারম্যানের কুঠার, যার একদিকে স্ট্যান্ডার্ড চপিং ব্লেড এবং অন্যদিকে খনন বা প্রোডিং করার জন্য একটি সূক্ষ্ম যন্ত্র। একটি ফায়ারম্যান মল, যার একটি হাতুড়ি পৃষ্ঠে একটি ব্লেড পাশ এবং হ্যান্ডেলে একটি হুক যুক্ত রয়েছে। একটি স্ট্যান্ডার্ড স্লোশ হ্যামার এবং একটি বোর্ড কাটার রয়েছে। শেষ বগিতে রয়েছে এসসি বিএ অর্থাৎ অক্সিজেন ট্যাঙ্ক এবং জুতা। এখানে এবিসি এক্সটিংগুইশার রয়েছে। এই অক্ষরগুলি নির্দেশ করে যে কোন ধরনের আগুন নেভানোর জন্য এই যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে। ক্লাস এ হলো ট্র্যাশ, কাঠ বা আগুনের মতো আইটেমগুলিতে আগুন নেভানোর জন্য। ক্লাস বি হলো ধার্য তরল যেমন তেল, গ্যাস, পেইন্ট ইত্যাদির আগুন নেভানোর জন্য। ক্লাস সি হলো বৈদ্যুতিক আগুন নেভানোর জন্য। এই এক্সটিংগুইশার পাউডার বিদ্যুৎ সঞ্চালন করতে বাধা দেয়, ফলশ্রুতিতে এগুলি বৈদ্যুতিক আগুনের সাথে লড়াই করতে বেশি কার্যকরী করে তোলে। প্যাসেঞ্জার বগিতে আমাদের হস পাইপ, ক্যাপলিং এবং হস পাইপ রয়েছে। এখানে লট আউট এবং ট্যাগ আউট গিয়ার রয়েছে, যা আগুন নেভানোর সময় বা পরে কোনো বিড়ম্বনা রোধ করার জন্য কোনো বিল্ডিং এর সার্কিট ব্রেকার, টার্মিনাল বা প্রধান জলের ভালভগুলিকে লক এবং লেবেল করার জন্য ব্যবহার করা হয়। পাওয়ার টুল, এক্সটেনশন কর্ড, এয়ার হোস এবং বায়ু সংক্রান্ত টুল, বিভিন্ন হাইড্রোলিক স্প্রিডিং এবং কাটার টুল, কখনো কখনো জীবনের রক্ষাকারী হিসেবে পরিচিত। পেপালকে এক্সটিংগুইশার, যা একটি শুষ্ক রাসায়নিক নির্বাপক যন্ত্র, যা বিশেষত ক্লাস বি বা ধার্য তরল আগুনের জন্য উপযুক্ত। বিভিন্ন টুল কেস এবং পরিচিত সরঞ্জাম রয়েছে। একটি হাইড্রেন্ট ব্যাগ, যার মধ্যে অনেক সরঞ্জাম রয়েছে ফায়ার হাইড্রেন্ট পরিচালনা করার জন্য। হাই রিস্ক কিট, স্ট্যান্ড পাইপ ভালভের জন্য। স্ট্যান্ড পাইপগুলি বিল্ডিং এর অভ্যন্তরে জলের উৎসের সাথে সংযুক্ত পাইপ, যা এক ধরনের ইনডোর ফায়ার হাইড্রেন্ট হিসেবে কাজ করে, যা ফায়ার কর্মীদের বড় এবং বহুতল ভবনগুলিতে জলের যোগান দেয়। CO2 এক্সটিংগুইশার কার্বন ডাই অক্সাইড ব্যবহারের করে কার্যকরভাবে উপলব্ধ অক্সিজেনকে পথের বাইরে ঠেলে দেয় এবং আগুন নিভিয়ে দেয়। এই এক্সটিংগুইশার বৈদ্যুতিক আগুন এবং কখনো কখনো তরল আগুনের জন্য ব্যবহার করা হয়। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস ফ্যান, যা বিল্ডিং থেকে আসা ধোঁয়া, তাপ এবং অন্যান্য ধার্য উপাদান অপসারণ করার জন্য ব্যবহার করা হয়। উপরে বিভিন্ন দৈর্ঘ্যের এবং ব্যাসার্ধের পাইপ স্টোর করা থাকে।
হস পাইপের দৈর্ঘ্য 50 ফুট বা 15 মিটার। এই পাম্পারগুলি 800 ফুট 2.5 ইঞ্চি বা তার চেয়ে ছোট 400 ফুট 1.5 থেকে 2 ইঞ্চি হস পাইপগুলি বহন করতে পারে। তুলনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড সিটি ব্লকটি 660 ফুট। এছাড়াও উপরে মই রয়েছে। এখানে অতিরিক্ত জলের যোগানের জন্য হ্যান্ড সাকশন হস পাইপ রয়েছে। ড্রাফটিং মানে একটি পুল বা পুকুর বা বহনযোগ্য ট্যাঙ্কের মতো স্থায়ী জলের উৎস থেকে জল টেনে নেওয়া। যখন একটি আগুনের দৃশ্যে একাধিক ফায়ার ট্যাঙ্ক নিযুক্ত থাকে বা অতিরিক্ত জলের প্রয়োজন হয়, তখন ফায়ার ট্যাঙ্কগুলো জলের যোগান দিতে এরকম জলের উৎস ব্যবহার করতে পারে। এখন গাড়ির সামনের দিকে গাড়ির ভেতরে যাওয়া যাক। একটি দুর্ঘটনা থেকে নিরাপদে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়। এখানে অনেক সুইচ বোর্ড রয়েছে স্ট্যান্ডার্ড আইটেমগুলি নিয়ন্ত্রণ করার জন্য। আপনি বড়টাকে এগুলো দেখতে পাবেন। এছাড়াও একটি পুশ বাটন গিয়ার শিফটারও রয়েছে। একটি স্ক্রিন সহ একটি কেন্দ্র প্যানেল ট্রাকের নির্দিষ্ট ফাংশনগুলি পর্যবেক্ষণ করে, তবে অনেকগুলো অতিরিক্ত প্রিসেটও নিয়ন্ত্রণ করতে পারে, উদাহরণস্বরূপ বিভিন্ন আলোর স্কিম। একটি এয়ার হর্ন উচ্চ শব্দ তৈরি করে এবং একটি পায়ের প্যাডেল যা পূর্বে দেখানো ফেডারেল কিউ সাইরেনকে নিয়ন্ত্রণ করে। যখন ট্রাক থামানো হয় তখন চালক পাম্পটিকে নিরাপদে নিযুক্ত করতে রোড টু পাম্পের সুইচ অন করে। অফিসার এই পাশে বসেন এবং সাইরেন নিয়ন্ত্রণ, বহিরাগত রেডিও যোগাযোগ, পাবলিক অ্যাড্রেস, স্পিকার এবং কমান্ড ল্যাপটপের মতো জিনিসগুলি পরিচালনা করে। অফিসার সাইডে একটি স্পিডোমিটারও রয়েছে। স্ক্রু সদস্যরা একটি সমর্থন পেডিং সহ বিশেষ ফায়ার সিটে বসে থাকেন এবং অক্সিজেন কনসিডারগুলিকে একটি নিরাপদ জায়গায় রাখা হয় যাতে স্ক্রুরা নিরাপদে ব্যবহার করতে পারেন, এবং ওপরের বিশেষ অগ্নি নির্বাপক হেলমেট। যোগাযোগের জন্য রেডিও এবং স্ক্রু সদস্যদের জন্য ফ্ল্যাশ লাইট রয়েছে।